মারতে আইছে হ্যাঁ আয়ো রে মা মা আমরা তো গরিব কে বাবারে গরিব কি কেউ কোনদিন ইচ্ছা করে হয় কপাল দোষে গরিব হইছি আমরা দেখো মা তা তো বুঝলাম যে কপাল দোষে গরিব হইছো কিন্তু আশেপাশে তো অনেক মানুষ আছে বড় লোক আছে আবার গরিবও আছে কিন্তু আমাদের মতো তো গরিব নাই একটা সামান্য খেলনা কিনতে পারি না বন্ধু বান্ধব খেলনা নিয়ে কত অপমান করে খেলায় নেয় না কত খেলনা নাই তুই জায়গা আমার খেলনা আছে আমরা তো খেলায় নিম না বাবারে আমারও তো মন চায় যে তোরে আমি দামি কিছু কিনে দিই কিন্তু আমার তো সামর্থ্য নাই সেটা তো তুই বুঝবি মা আমি তো তা বুঝতেছি কিন্তু কয়দিন আর সামর্থ্য থাকবো না কিছু তো একটু করতে হবো এরকম করে থাকলে তো সবাই আমাকে অবহেলা করবো কি আমাকে দেখতে পারে না গরিব দেখা কি আমাকে লোকে মিশেও না বাবারে তোর সাথে কেউ মিশে না এটা টেনশন করিস না দেখবি কোনো একদিন কেউ না কেউ ঠিকই তোর সাথে খেলবো মা কোনো না কোনো দিন তো খেলবোই কিন্তু এই কোনো না কোনো দিন যাবো কবে আমার আর ভালো লাগে না এইসব কেন তোর ভালো লাগে না ভালো লাগানোর জন্যই তো আমি আসলাম তুই আসলি মানে তুই এসো স্কিল লিখে তুই চলে যা তো দাদি দেখলে আবার তোরে বকাবকি করবো না না দাদি তো বাসায় নাই তাই আমি আসছি আর শোন দিহান আজকে না আমি অনেকগুলা খেলনা কিনছি সেই খেলনা দিয়ে আমরা দুজন মিলে খেলবো কিন্তু তোর দাদি যদি হালায় আরে দাদি তো বাসায় নাই তুই চল তো আমার সাথে সত্যি কথা মা আমি তোর লগে যাই ঠিক আছে যা আচ্ছা চল হ্যাঁ আয় কি রে দিহান দাঁড়িয়ে লিখে আয় আমরা উপরে যাই খেলি কিন্তু আমার না ডর করে তোকে বাড়ির ভিতরে গেছে একটা কাজ কর এই যে এভাবে খেলি তো দাদু যদি হঠাৎ আয়া পরে যদি বাড়িতে দেয় আমার বকাবকি করবো কি বাইরে বসে বসে তুই খেলবি হ সমস্যা কি আমার ভিতরে থেকে ডর করে তুই যা খেলনা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখানে বস আমি খেলনা নিয়ে আসছি এই যে আমার নতুন নতুন খেলনা এই দেখ আমি না ললিপপ কিনছি কিছুক্ষণ পরে এগুলো আমরা দুজন মিলে খাবো ঠিক আছে কি কর সে এত বড় ললিপপটা খাওয়া দেবো আরে এত বড় ললিপপ না এটার ভিতরে ছোট ছোট করে ভাগে ভাগে ললিপপ আছে ও এই যে কোনটা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা চলে আরে হয় এটা তো চলবো এটা এরকমই মজা হইতেছে না অনেক স্নেহা, এগুলো তুই কি করতেছস এই এসব কি এই দাঁড়া দাঁড়া তুই বুঝলাম না কি নোংরা ইস স্নেহা তুই এগুলো কি শুরু করছিস হ্যাঁ রাস্তার থেকে ছেলেপেলে ধুলাই না খেলা শুরু করে দিছস এটা কেমন কথা লাবণ্য তুই ওর সাথে এভাবে কথা বলতে পারোস না ও আমার বেস্ট ফ্রেন্ড আর তাছাড়া আমি কার সাথে মিশবো না কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার লাইফ নিয়ে তো আমি তো ইন্টারফেয়ার করতে বলি নাই আর তাছাড়া এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি কাকে আনবো না আনবো সেটা একান্তই আমার ডিসিশন তার মানে স্নেহা তুই বুঝাইলি যে তোকে বাড়ির আশ্রিত আমরা সি আমি ভাবতেও পাই না তোর কাছ থেকে এটা আমি আশা করি নাই যে তুই আমার আশ্রিতা কবি লাবণ্য এই বাড়িতে আমরা আর থাকবো না আরে তোরা ভুল ভাবতেছিস তোরা যেভাবে ভাবতেছিস আমি কথাটা সেভাবে বলতে চাই না। তোরা আমাদের বাড়িতে থাকবি না কেন থাকবি সারা জীবন থাকলেও আমি তোদেরকে কিছু বলবো না আর শোন আমি ওরা নিয়ে আসছি তোরা আমারে যা বলার বলবি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের নিয়ে কোনো আজেবাজে কথা বলবি না কি বেস্ট ফ্রেন্ড নাকি গন্ধ ফ্রেন্ড এবার হয়েছে যা এখন এখান থেকে অনেকক্ষণ ধরে তোদের কাজ আমি সহ্য করতেছি তুই আমার মারলি দাঁড়া আমি নানির ডাকে নিয়ে যাচ্ছি ওই চল নানির কাছে বিচার তুমি করবে তুমি মারলি না দেখাইতেছি মোবাইল চল যা যা কি করতে পারবি করিস নি ওই তুই মন খারাপ করিস না হ্যাঁ? দেখ ওরা যায় না তো দাদুর কয়ে দিব আমি যাই গিয়া হ্যাঁ আরে দূর তুই ভয় পাচ্ছিস কিসের জন্য আমি এখানে আছি না কিছুই হবো না থাক তো তুই আয় আমরা খেলি না, তারপরও আরে বাদ দে হুজুর অনেকক্ষণ ধরে তো ঘুরতেছে
ওই উত্তর চড়ার জমি এটা পরে দিকে বিকালে আপনার খাওয়ার সময় হয়েছে, খাওয়া দাওয়া করে আবার ওষুধ খাইতে হইব। ও মাই গড রে, আমি একটা স্টুপিড নটি বাই লঞ্চেস। লঞ্চেস যদি না হতো, আপনি এক কাজ করেন, আপনার জুতাটা খুলে আমার 2 গাল আগে দিলে মাইরা নেন। না না বিয়ান, এইসব আপনি কি বলছেন? কারণ আপনার এই ওষুধ কখন খাইতে হবে, কখন আপনার ভাত খাইতে হবে, এইসব দায়িত্ব আমার। আমি এগুলো ভুলে গিয়েছিলাম। প্লিজ প্লিজ, আপনি 2টা জুতা দিয়ে মারলে আমার মনটা একটু চাঙ্গা হবে। আরে শান্তি না পাবো। না না, এইসব বললেন না। আপনার এইসব কোনো কিছুই করতে হবে না। ও নো নেভার, বিয়ে আপনি এই কথা বললেন না। আপনি জুতা খুলে মারেন, মারলে খেলে আমার মনটা একটু খুশি খুশি থাকবো। আর যদি জুতা খুলে না মারেন, আমার মনটা একবার খারাপ থাকবো। কারণ আমি যে বড় অপরাধ করছি। আপনার বাসায় আমি আশ্রিত থাকি, 2টা নাতি নিয়ে আপনি আমার যে উপকার করতেছেন, খাইতে বইতে কখন কি লাগে সব কিছু দেখাশোনা করতেছেন, কিন্তু আপনি দেখাশোনা আমি ঠিক মতো করতে পারতেছি না। বিয়াই, আপনি একটু থামেন তো। কি শুরু করছেন পাগলামি? এইসব কোনো কিছুই করা লাগবে না। কি শুরু করছেন পাগলামি? ওই নানি গো, ও নো নেভার, তোমাদের কি হয়েছে তুমি একটু খুলে বলো। আমার বিয়ে আছে, সমাধান করে দিবে। নানি জানো কি করছে স্নেহা? কি করেছে? স্নেহা না বাইরে থেকে কোথাকার কোন ক্ষেত গরিব ছোট লোককে ধরে এনে বাড়ির ভিতরে বসে বসে খেলা করছে। আমাদের সাথে খেললো না। কত করে বললাম স্নেহা, আমরা তো তোর আপনজন, আমাদের সাথে খেলা কর। উল্টো আমাদেরকে থাপ্পড় মেরে বের করে ভালো দিল। করেছে। ও থাপ্পড় মেরেছে, ওটাই মনে করবে দোয়া। ও ছিল যখন যা বলে তোরা তাই করবি। ওর বাইরে থেকে একটা ছেলে নিয়ে এসেছে, পছন্দ হয়েছে, খেলাধুলা করো। কই এই যে বিআই আমাকে থাপ্পড় মারলো, আমার কিচ্ছু হলো না, আমার খুশি লাগতেছে। কিন্তু নানি ও আমগর আশ্রিতা কইছে। ঠিক আছে, তোরা শান্ত হ। কিন্তু একটা জিনিস বিয়ে আমার ভালো লাগলো না। একটা গরিব ফকিরনি তাকে বাসায় এনে খেলাধুলা করতেছে, এটা আমি মেনে নিতে পারলাম না। হ্যাঁ ছিনা ওদের থাপ্পড় মেরেছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু চৌধুরী বংশের একটা মান সম্মান আছে, এই মান সম্মানটা করলে বিয়ে থাকবে না। ওর এত বড় সাহস! ঠিক আছে, চলুন দেখতেছি বিষয়টা আমি। যান যান। আপনিও আসেন। পাগলা বিয়ে খাপাইয়া দিচ্ছি। এবার জন্মের নাতনিরে শিক্ষা দিব, আর এই ছাতে ছোট লোকের বাচ্চাকেও শিক্ষা দিব। চল চল চল, মাইন্ড করবো, মাইন্ড করবো। রে তুই এখানে? দাদু, আমি ওরে আসতে বলছিলাম। স্নেহা, একদম চুপ, একটা কথাও না। যা এখান থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এ বাড়িতে আসবি না। যা। ওই ছোট লোকের বাচ্চা, তুই বামুনে সাপ ধরবে চাইছিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমারে বিয়ে নাতনিরে পড়া বেড়াইছে, খেলাধুলা করতেছে, দামি দামি গাড়ি টাড়ি করতেছে। আমার নাতনিরা সিনার গাড়ি ধরা সাহস পায় না, আর ছোট লোকের বাচ্চা আইসা বাড়িতে খেলাধুলা করাইতেছে। বাবারে বাবা, আমার নাতনি 2টারে মারও খিলাইছে। তোর তো এমনি এমনি আমি যাবার দিব না। তোরা 2টা থাপ্পড় মারমু, তারপর নাকি শেষ দিবি, তারপরে যাবি। আর জীবনে এই বাড়িতে ঢোকার চেষ্টা করবি না। নাকি শেষ মার, শেষ মার কইতাছি। পরে আমার 2 নাতি কো কোনে গেল রে? দাদি কি হয়েছে? ওরে যে নাক শেষ মারা। না না, আর দিব না। এই বেটা, এই নে আসল মানে আর কখনো বামুন হয়ে চাঁদ ধরার চেষ্টা করবি না। আর যদি চেষ্টা করস, এখন তো শেষুর মারাইছি, নেক্সট টাইমে নাকটাই থাকবে না। আজকে আমি গরিব বলে আপনারা আমারে অবহেলা করলেন, আমার না কিছু ছুটে হলেন। ঠিক আছে, আমি আর প্রতিশোধ ভালো করে নিই। ওরে ছোট লোকের বাচ্চা বলে প্রতিশোধ দিব। আমি আসছিলাম এখানে, তোমরা সবাই মিলে ওরা অপমান করলো, তাই না? ঠিক আছে, খুব ভালো করছো। তোমরা একজনের সাথে আমি কথা কমো না। এটা অফিস যা। কি লাগে পানি খাওয়া, ঠান্ডা পানি খাওয়া। রাগ করো, রাগ করার পরে মনটা চাঙ্গা হইব। মা, তুমি তো অনেক সুন্দর হেলিকপ্টার চালাইতে পারতেছো। এটা গেরিলা হেলিকপ্টার, সেই যাইতেছে। আচ্ছা মা, তুমি কি জানো এই হেলিকপ্টারতে কি কি হয়? এই হেলিকপ্টার দিয়া সব হয়। কি হয়?
এটাতে বোমা ফেলানো যায়, আর অনেক কাজ আছে। বাবা এটা দিয়ে একটা বোমা ফেলে দিই। না না মা, বোমা ফেলা যাবে না। বোমা ফেললে মানুষ মারা যাবে। তুমি তো মানুষ মারতে পারবে না, মানুষ মারলে আল্লাহ পাপ দেবে। না আমি এটা ফেলবো। আচ্ছা ঠিক আছে, ফেলো। যেখানে লোকজন না আছে সেখানে ফেলো। আমার উপরে বাবা ভালো হেলিকপ্টার আরেকটা বাবা ভালো তো আমি মেরে দেবো। আমি পালাই। শোনো মামনি, এইভাবে ফেলতে নেই। একটা লোক যদি মারা যেত তাহলে কি হতো? আচ্ছা বাবা, আমার মা আমার দাদা কখন দেখবো? এই তো মা, একটু পরেই দেখতে পারবে, সামনেই আছে। চলো যাই। আচ্ছা বাবা, আমাকে তুমি পার্কে নিয়েছো তাই না? কেন মা, হঠাৎ তুমি কেন আমাকে এই প্রশ্ন করো? ওটা পরে বলবো। চলো, তোমার মা দাদাকে দেখে নিয়ে এসি। এই ছেলে এখান থেকে সরে যাও, আমি শুনে বোম ফাটাবো। বোম ফেলাবা? হ, আমার বোম ফেলা মেরে ফেলাও, আমারও বাঁচতে ইচ্ছা করে না। এই, তুমি সেই ছোট্ট ধ্যানটা না? তোমার তো 3 বছর আগে আমি অনেক ছোট দেখেছিলাম। তোমার নাম কি ধ্যান? হ, আমার নাম দিয়ান, কিন্তু আপনি আমার চিনেন কেমনে? তোমাকে চিনি কিভাবে? এটা তোমার বোন ছিল। আর তুমি অসুস্থ ছিলে বলে তোমার মা আমার কাছে বিক্রি করে দিয়েছিল। এইটাই সেই দীপ্তি। কি? ও আমার বোন? হ্যাঁ। কি বলেন? ও আমার বোন? আমার বোন? আমার মা আমার বোনটার বিক্রি করে দিছে? হ্যাঁ, তুমি অসুস্থ ছিলে বলে বিক্রি করে দিয়েছিল। আমার বোনে তো বড় হয়ে গেছে, কিন্তু আমার তো মায়ের কথা কখনো বলে নাই। তোমার মা বলেনি, হয়তো তুমি কষ্ট পাবে বলে। যাক, তোমাদের বাড়িটা কোথায়? তোমাদের এখানে যাচ্ছিলাম, ও তোমাকে দেখতে চেয়েছিল। তাই আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ, তোমাদের বাড়িতে যাব। চলো। ঠিক আছে, চলেন। আসো। বাবা, কি সুন্দর হেলিকপ্টার। আচ্ছা বোন, আমি কি এর দিয়ে আমার শত্রুকে শিক্ষা দিতে পারবো? পারবে। ঠিক আছে, চলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা সারা জীবন চাকরিয়ে থাকবো। আরে শোন, দাদি কইছে স্নেহা আর স্নেহার দাদা রে আজকে রাতের মধ্যে মাইরে ফেলবো। আর ওকে 2 দিনে মাইরে ফেলার পরে সব সয় সম্পত্তি আমরা খামু, আমরা পামু। কি কস? এর তো সুখবর। আজকে যদি মাইরা ফেলায় তাহলে সব সম্পত্তি আমাগো। দাঁড়া বোন, কি কইতাছে? স্নেহার মাইরা ও যত সয় সম্পত্তি আছে সব নিয়ে যাবো। বোন, ওদের শিক্ষা দিয়ে দেবো। তুই ওদের একটা শিক্ষা দে। আজ আর চুপ করছেন? আমি যখন সিনিয়র, যত জায়গা তুমি বেরাবো সব থেকে আমি যখন থেকে বেশি। আরে তা নিয়েও সমস্যা নাই। হ্যাঁ তুই তুই এটা কি? হ্যাঁ ওই একদম হেলিকপ্টার। হ্যাঁ করতে গেল তা খারাপ, আমি ধরতেছি। ওই ধরা যায় না দি। হেলিকপ্টার দিয়ে ছেড়ে পড়ছে। এই না না এই এটা কি? এটা কি দেয়? এই মুত বলা। এই বলা বলা। এই এই বাথরুম দিল কে? বাবা এই ওরা পলাইছে, মনে হচ্ছে বাথরুম যাচ্ছে। চলো, সামনে আরো 2-3টা বুইরা বান্দর আছে, ওগরে জানে শিক্ষা দিতে হবে। আসো আমার লাগে। বিয়ে বিয়ে, আপনি গরমে থেকে এসে ঘেমে গিয়েছে, একটু পানি খেয়ে নেন। শরবত বানাইছি, লেবু দিছি, খান খান। না না, এখন আর ভাল লাগতেছে না শরবত টরবত খাইতে। আহা বিয়ে, খান না প্লিজ, আপনি শরীরটা ক্লান্ত হয়ে গেছে প্লিজ। আরে বিয়ান বুঝেন না কেমনি, আমি এখন খাইতে পারবো না, আমি খাবো না, আমার ভাল লাগতেছে না। আমি আমার ভালো হয়েছে, আমি খাই। তুই খাবি? না না, এটা হুজুরের তোমার আচ্ছা ঠিক আছে, আমি খাবো।
বলিস এসব? কি ব্যাপার মুনমুন, তুই এটার মধ্যে বীজ দিস তাই না? ও মানে তুই এই সব কিছু যখন যাই না গেছেন তারপরে বাসায় রাখবো না, কিছু লেখা দিবে কি দিবি না? এই জমি জামা এই দুতলা বিল্ডিং সব কিছু আমার নামে লেখা দিবি, কি দিবি কি দিবি না কর। না, কোনোদিনও না। তাহলে তোকে আর তোর নাতনি রে একসাথে মাইরা ফেলাই কেমন হইব? তোরা এরকম কেন? কি হয়েছে? দাদি আর গো না, একটা হেলিকপ্টার থেকে এটা পানি না কি জানি একটা জিনিস পড়ছে, ওই জিনিসটা খুব গন্ধ। ওই জিনিসটা শোকার পর থেকে আমরা 10-15 বার বাথরুমে গেছি। দাঁড়া, তোদের আমি চিকিৎসা করতেছি। হ্যাঁ, এই তো আইছে ওই হেলিকপ্টার। ওই তো হেলিকপ্টারে বাচ্চা, তুই যেখান থেকে আইছিস তোরা আমি জনমের শিক্ষা দিব। তুই যা। আরে যা। এটা কি করছিস? তুই কি চাস? তুই কি চাস? তোর জনমের শিক্ষা দিব, আগে ওরা মেরে নে। দাদি কি গন্ধ গো? এত গন্ধ। ও বাবা, আমাকে বাথরুমে যাওয়া লাগবে আমার, ওরে পায়ের বেশি করতেছে রে। এই তুমি কই না? দিয়া, ও কই না? ওরে মানে কাপড় নষ্ট হয়ে গেল আমার। ওরে মা, আমি বাইরের ওয়াশরুমে গেলাম। আর কোনো পরে নাই, ওই বাপের লও। আমি খেতে যাবো, আর উপায় নাই। এই হেলিকপ্টারটা কার? এই হেলিকপ্টারটা আমাদের। তোমার জন্য আজকে আমাকে জীবন বাইচা গেল, নইলে তো ওই শয়তান রামকে মাইরাই ফেলাইতো। আরে এখন থামেন, আগে ওই শয়তান করে শিক্ষা দিয়ে নিন। চলেন। ঠিক আছে, চলো। আয়। একটা একবার জনমের ক্লিয়ার হয়ে গেল রে। দাদি আস্তে করো, বেরবের করতেছে। বেরবার তো করবো, খাইছিলাম পোটা খিচুড়ি। দাদি আমাকে মনে হয় ওই পাশে থেকে পাতা দেখতেইছে। আরে পাশা দেখো কা, পেট ক্লিয়ার থাকুক আগে। শাপলা বাজি খাইছিলাম। দাদি ওইটা আমার হেলিকপ্টার আইছে। আয় ওরে মা। দাদি সব সেদা বাঁধা হয়ে গেছে। ওটা দেখাইস না, আমি বমি করে মরবো। এই যে রে, এই রে, এই যে সবাই দেখছে রে। কি কেমন লাগে? হ্যাঁ, আমাকে মাফ করে দাও, এই বাচ্চার জীবন না আমাকে যাইবার দাও, আমাকে আর ক্ষতি করো না। ফুটনামি করার লিগে চাইছিলেন। হ্যাঁ, এবার বুঝলেন তো? হ্যাঁ, বুঝছি, তোর নাম কি ফল পাইছি, জীবনটা বিকাশ আয়। আহ হয়ে গেছে গা। আয়। ভালো হয়েছে, তোমার উচিত শিক্ষা হয়েছে। তুমি উনাদের জন্য আর সাথে খারাপ ব্যবহার করছিলা, আজকে বিপদের সময় কে পাশে দাঁড়ালো? হ্যাঁ, উনারও দাঁড়াইলো আর নাও দাঁড়াইলো। আরে বাদ দে, উনি হয়তো বুঝে নাই। আচ্ছা দাদু ভাই, আমার ভুল হয়েছিল, আমার মাফ করে দিও। ঠিক আছে, সমস্যা নাই। আজকে থেকে আমরা একসাথে খেলাধুলা করবো। আচ্ছা ঠিক আছে।